বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও হোয়াইট হাউসের অবস্থান পুনর্ব্যক্ত করলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। এভাবেই জবাব দিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন 7 জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কোনো নতুন খবর আছে কিনা। জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আর নতুন কোনো নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা সেই বিষয়ে খোলাখুলি পর্যালোচনা করি না। এটি আমাদের দীর্ঘদিনের অভ্যাস। ডিপার্টমেন্ট অফ স্টেটের ওই প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একটি মিডিয়া রিপোর্ট আছে, সরকারি হেফাজতে থাকাকালীন খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছিল এবং খারাপ আচরণও করা হয়েছিল। এখন চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দিচ্ছে না। জাতিসংঘ ইতোমধ্যে তার বিদেশে চিকিৎসার জন্য অনুরোধ করেছে। যুক্তরাষ্ট্রের কি একই অনুরোধ করার কোনো পরিকল্পনা আছে? এ বিষয়ে কোনো উত্তর না দিয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এড়িয়ে যান। প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ম্যাথিউ মিলারের কাছে প্রশ্ন করেন, সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বাংলাদেশ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা বলছে, আসন্ন ডামি নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার সরকার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিরোধী দলগুলোর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া খবর, ভুয়া ভিডিও সহ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কিনা বা এ বিষয়ে দপ্তরের অবস্থান কি? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে নির্বাচন সম্পর্কিত প্রচারণায় ডিপফেক প্রযুক্তির ব্যবহারের বিষয়ে উদ্বিগ্ন, কারণ এটি গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে হেরফের ও প্রভাবিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিশ্বজুড়ে উদ্বেগজনক প্রবণতার অংশ। আনসারীর আরেকটি প্রশ্ন ছিল, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার রক্ষায় তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার প্রতিমন্ত্রী দাবি করছেন তারা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে পারবেন। সরকার গঠনের পর নতুন সরকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে বলেও তিনি জানান। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? এর জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা বিরোধী দলের সদস্যদের গণগ্রেপ্তার ও কারাগারে নির্যাতনের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং সহিংসতা এড়াতে আহ্বান জানাই। আমরা বাংলাদেশ সরকারকে এমন পরিস্থিতি তৈরি করতে সকল স্টেকহোল্ডারদের সাথে কাজ করার আহ্বান জানাই, যাতে সবাই সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই প্রাক নির্বাচন এবং নির্বাচনী পরিবেশে অবাধে অংশগ্রহণ করতে পারে। আমাদের বিশ্বাস যে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশে বিভিন্ন ধরনের কণ্ঠস্বর স্বাধীনভাবে কথা বলে, সংলাপ ও আলোচনায় নিয়োজিত থাকে, যা আজকের সমস্যাগুলো নিয়ে মতবিনিময় করে।